গল্প শোনার আগে একটি অনুরোধ, প্লিজ ফ্যালনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন প্রতিটি গল্প সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কে 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 ওখানে? যেখানে ঠিক তাই। আর আজকে আপনাদের ভয়ের রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে আসবে লেখিকা রূপসা রায়ের কলমে বজ্রবারাহী। তাহলে শোনা যাক। উদাস নয়নে বসেছিলাম চুপচাপ। মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই ভালো লাগে জানলার ধারে বসে স্মৃতিচারণ করতে। অনেক পুরনো কথা ভাবতে ভাবতে মনটা যখন ভার হয়ে এসেছে, তখনই দরজায় টোকা পড়ল। এমন সময় কি আসতে পারে ভেবে না পেয়ে, কৌতূহল সম্বরণ করতে না পেরে তাড়াতাড়ি দরজা খুলতে এগিয়ে গেলাম। দরজা খুলতেই দেখি আমার বন্ধু কিশোরী সেন হাসি হাসি মুখে আমার দিকে চেয়ে আছে। ওকে দেখে আমার মনটা একটু ভিজল। আরে এসো এসো এসো, ভেতরে এসো। কিশোরী ভেতরে আসতে আসতে বলল, কি হে, ভুলে টুলে গেলে নাকি আমায়? আজ দিনটাই কেমন যেন নেতিয়ে গেছে মনে হচ্ছিল, তাই ভাবলাম একটু তারানাথের কাছে গেলে মন্দ হতো না। তা যাবে নাকি? কথাটা শুনে আমার মনটা এবার বেশ খুশি খুশি হলো। সত্যিই বটে, তারানাথের ওই অপ্রাকৃতিক গল্পগুলো শুনলে সত্যিই মন ভালো হয়ে যায়। যতই অগোছালো থাকি না কেন, সবটা কেমন শান্ত হয়ে যায়। ফলে তার এই প্রস্তাব একেবারেই ফেলতে পারলাম না। চলো তবে, আমারও আজ মনটা ভালো নেই তেমন। ওনার কাছে গল্প শুনলে দুদণ্ড শান্তি তো পাবো। একটা কথা জানো তো, যখন ওনার ওখানে বসে গল্পগুলো শুনি, তখন না অবাক হয়ে চেয়ে থাকি বৃদ্ধের দিকে। অতি প্রাকৃতিক জিনিসগুলো সব কেমন যেন হজম করে ফেলি, কিন্তু যেই মাত্র এই বাস্তবের মাটিতে পদার্পণ করি, সব যেন কেমন গল্প লাগে। কিন্তু তারানাথ আলাদাই মানুষ। ওনার জীবনের কাহিনী সত্যি অন্য মাত্রার। এর একটি মাত্র যদি আমাদের জীবনে ঘটতো, তবে হয়তো এমন নির্বিবাদে সাধারণ জীবনযাপন করতে পারতাম না। আমিও কিশোরীর কথার সঙ্গে সহমত প্রকাশ করলাম। বাইরে পাখির কিচিরমিচির শব্দে যেন ঘোর কাটল। চলো তবে তৈরি হয়ে নাও ঝটপট। তুমি তৈরি হলেই বেরিয়ে পড়বো। আমি একদম গুছিয়ে এসেছি, বুঝলে। মিনিট 15-র মধ্যে বেরিয়ে পড়লাম রাস্তায়। পাড়ার মোড় থেকে পাচিংশ কিনে নিলাম, আর নিলাম গরম গরম তেলে ভাজা। তারানাথ যে এগুলো বেশ ভালোবাসে তা আমরা বুঝি। আর শুধু তারানাথ কেন, গল্পের সঙ্গে এগুলো না হলে যেন আড্ডা জমেই না একেবারে। তারানাথের বাড়ি মডলেনের থেকে একটু ভেতরে। গাড়ি ঘোড়ার আওয়াজ বিশেষ নেই। তারানাথের বাড়িতে যখন ঢুকলাম, তখন সূর্য অস্ত গেছে। আকাশের কোণ অন্ধকার করে ধীরে ধীরে সন্ধে নামছে। আমাদের দেখে চারিমা দরজা খুলে দিল। তারানাথ আমাদের দেখা মাত্রই হাসি হাসি মুখে বলল, এসেছো তোমরা? বেশ বেশ, এসো এসো এসো। আমরা তক্ত বসে বসতেই তারানাথ ভিতরের ঘরে চলে গেল। তার মিনিট দুয়েকের মধ্যেই বেরিয়ে এসে বলল, তা কেমন আছো তোমরা? শরীর টরীর সব ভালো তো? হ্যাঁ ঠাকুরমশাই, আমাদের দুজনের শরীর একদম ঠিক আছে। আপনি বলুন, কেমন আছেন? আমি তো বেশ ভালোই আছি। আমার এই মেয়েটা ওই বুড়ো বাপটাকে খারাপ থাকতে দেবে না। বড় ভালো মেয়ে আমার গো। না না, নিজের মেয়ে বলে বলছি না, ওর মতো মন সত্যি খুব কম মানুষের হয়। তা যাই হোক, বলো তোমাদের খবর টবর বলো। মনের কথা তো আপনি বেশি বোঝেন ঠাকুরমশাই। জানেনই তো, এই কঠিন বাস্তবতার মাঝে যখন হাঁপিয়ে উঠি, তখন আপনার গল্পগুলোই আমাদের বেঁচে থাকার রসদ যোগায়। সেই আশাতেই আসা আমাদের, তা লোকাবো না আপনার কাছে। বলেই সে তেলে ভাজা আর পাচিংশ এগিয়ে দিল তারানাথের দিকে। আরে আরে, করেছো কি? এইসবের আবার কি দরকার ছিল বলো তো? আরে না না ঠাকুরমশাই, এ আর তেমন কি। তোমরা বরং বসো,
আমি তোমাদের জন্য গরম গরম চা আর ওই মুড়ির ব্যবস্থা করতে বলি গিয়ে। বলেই তারানাথ ভিতরে চলে গেল। 10 মিনিট পরে এসে আমাদের দিকে মুড়ি, চানাচুর আর তেলে ভাজার বাটি এগিয়ে দিয়ে বললেন, নাও শুরু করো হে, চা আসছে। তক্তপোষে বসে পাচিংশ ধরিয়ে নিয়ে বললেন তিনি, বলো, আজ তোমরা কি ধরনের গল্প শুনতে চাও? অভিশাপ নিয়ে তো বেশ কটা গল্প আমরা শুনেছি। আচ্ছা ঠাকুরমশাই, এমন কোনো দেবীকে নিয়ে কিছু ঘটেনি যা সবার থেকে আলাদা? অর্থাৎ ধরুন, আমরা তো সবসময় ভালোর জন্যই দেবীর পূজা করি, কিন্তু এমন কোনো দেবী যার পূজায় ডেকে আনবে ঘোর অমঙ্গল? তারানাথ এবার দেশলাইয়ের পোড়া কাঠিটা নারকেলের মালায় গুঁজে দিতে দিতে উত্তর দেয়, সে কি ঘটেনি ভাবছো? তুমি যে দেবীর কথা বলছো তারা হলেন অপদেবী। এই অপদেবীরা দেবী হলেও এরা কিন্তু মোটেই ভালো নয়, অভিশাপ ডেকে আনে জীবনে। আর তাই এদের সাধনা করার লোভ মানুষের মধ্যে প্রচণ্ড। কথায় বলে না, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ একটু বেশিই থাকে। অবশ্য এই সাধনায় যদি একটু ভুল ত্রুটি হয় তাহলে সাধকের প্রাণ নাশ ঘটে, বংশ ছারখার হয়ে যায় নিমেষে। তবুও কিছু কিছু মানুষ নিজেদের ইচ্ছা পূরণের জন্য, মানুষের ক্ষতি করবার জন্য এই সব সাধনা করে। হ্যাঁ, এই রকম একটি ঘটনা সেবার ঘটেছিল, অনেক দিন বাদে মনে পড়ল। তবে শোনো, আজ পর্যন্ত যেসব কাহিনী আমি শুনিয়েছি এটা তার থেকে সম্পূর্ণ আলাদা। আমি নিজেও কোনোদিন ভাবতে পারিনি যে আমার জীবনে আমাকে এরকম একটি ঘটনার সম্মুখীন হতে হবে। সে এক অত্যাশ্চর্য অভিজ্ঞতা। এই কাহিনী আজ থেকে প্রায় 30 কি 35 বছর আগেকার। তখন আমার যুবক বয়স, সবে সবে গুরুর থেকে দীক্ষা নেওয়া শুরু করেছি, কিন্তু তখনও তেমন ধর্মে কর্মে মন বসেনি। যাযাবরের মতন এদিক সেদিক ঘুরে বেড়াই, বাড়িতে মন বসেই না। এরকম করতে করতেই এক সময় গিয়ে পৌঁছলাম একটা গ্রামে। নামটা এখন মনে পড়ছে না, পরে মনে পড়লে বলবো। তা সে যাই হোক, জায়গাটা সত্যি অপূর্ব বলা যায় নির্দ্বিধায়। এত সুন্দর মনোরম পরিবেশ আমি আর কোথাও দেখিনি। যেমন তার সুন্দর দৃশ্য, তেমনই তার মনোরম আবহাওয়া। তা সেখানেই কোনো রকমে একটা জায়গা করে নিয়ে 2 দিন দিন গুজরান করব বলে ভাবছি। বসে আছি আর সেখানকার মৃদু মন্দ বাতাসে আমার চোখের পাতা ভারী হয়ে এলো। শিউলি গাছের তলায় হেলান দিয়ে বসে থাকতে থাকতে কখন যে চোখটা লেগে এসেছে তা বুঝতেই পারিনি। আসলে তখন মনে কোনো সাংসারিক চাপ ছিল না, বেশ আনন্দ চিত্তে ঘুরে বেড়াতাম। আর সব সময় মেজাজ থাকতো ফুরফুরে। সাংসারিক বাঁধনে বাঁধা পড়লেই সবটা কেমন ঘেটে যায় আমাদের মতো মানুষদের। তা যাক সেসব কথা। এভাবেই তো বেশ ঘণ্টাখানিক কেটে গেল। তারপর যখন ঘুম ভাঙল তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। ধীরে ধীরে অন্ধকার গ্রাস করছে আশেপাশের পরিবেশকে। আর তো ঘুমিয়ে থাকা যায় না। উঠে পড়লাম। এদিক সেদিক একটু ঘুরে দেখার দরকার মনে করে সবে পা বাড়িয়েছি, হঠাৎ পেছন থেকে ডাক পড়ল, আপনি কে আর এখানে কি করছেন? পিছন ঘুরে দেখি অন্ধকারে মশাল হাতে দাঁড়িয়ে রয়েছেন একজন ভদ্রলোক। তার বয়স ওই 40-এর কাছাকাছি হবে। মাথায় কোঁকড়া চুল,
আর পরনে ধুতি, আর তার পাশে রয়েছে একজন ছোকরা। তার বয়স ওই 15 কি 16 হবে। আমি একজন ভবঘুরেই বলতে পারেন। আপনাকে দেখে তো সাধু সন্ন্যাসীই মনে হয়। তা যদি আপনার কোনো অসুবিধা না থাকে তবে এই শিউলিতলার পরিবর্তে না হয় আমার গৃহেই রাত্রি যাপন করলেন। না না, সেসবের কোনো দরকার নেই। আমি তো একদিন কি দুদিন পর আবার বেরিয়ে পড়ব নতুন স্থানের উদ্দেশ্যে। তার মধ্যে এসবের কোনো দরকার নেই। কিন্তু তিনি আমার কোনো কথা শুনলেন না। আমায় থামিয়ে দিয়ে বললেন, না না ঠাকুরমশাই, আপনি আমাদের এখানে এসেছেন, আর আমি এখানকার একজন সদস্য হয়ে আপনাকে আপ্যায়ন জানাবো না? আপনি থাকবেন কিনা এই শিউলি গাছের তলায়, তা কি আবার হয়? উনি জোরাজুরি করায় আর না বলতে পারলাম না। ওনার সঙ্গে এগিয়ে চললাম। মিনিট 5 হাঁটার পর সামনে একটা পেল্লায় বাড়ি চোখে পড়ল। উনি আমায় তার ভেতরে নিয়ে গেলেন। আসুন ঠাকুরমশাই, বসুন, আমি এক্ষুনি আসছি বলে আমাকে বসিয়ে রেখে তিনি ভেতরের ঘরে চলে গেলেন। মিনিট খানেক বাদে একজন স্ত্রীলোক মাথায় লম্বা ঘোমটা টেনে সামনে মিষ্টান্ন রেখে গেলেন। বলে গেলেন, প্রণাম নেবেন ঠাকুরমশাই, একটু জল মিষ্টি মুখে দিন, তারপরে আমি রাতের খাবার দিয়ে যাচ্ছি। কণ্ঠ শুনে বুঝলাম তিনি ভীষণ বিপদের মধ্যে আছেন। বললাম, সেসব হবে ক্ষণ, আগে বলো তো মা, কোন চিন্তা তোমায় এত ব্যথা দিচ্ছে? আপনি সব বোঝেন তাই না ঠাকুরমশাই? এটাও বুঝে গেলেন যে আমি চিন্তায় আছি। আপনাকে যে কি বলবো আমি বুঝতে পারছি না। আগে আমি আমার পরিচয়টা দিই। আমি সুনন্দা। যিনি আপনাকে নিয়ে এলেন উনি আমার স্বামীর ভাই। যদি সম্ভব হয় তবে উনি আপনাকে সবটা বলবেন। মিষ্টান্ন খেয়ে জল পান করে বসেই ছিলাম। কিছুক্ষণ পর তিনি বেরিয়ে এসে বললেন, আপনার জন্য দোতলার দক্ষিণের ঘরটায় থাকার বন্দোবস্ত করেছি, আপনি এখানেই থাকবেন। সে না হয় হবে ক্ষণ, তার আগে বলুন দেখি, আপনার মনে এই চিন্তার কারণ কি? আপনার কপাল জুড়ে যে চিন্তার রেখা প্রশস্ত হচ্ছে তার কারণ কিন্তু আপনি আমায় নির্বিবাদেই জানাতে পারেন। তিনি আমার কথা শুনে খানিকটা অবাক হয়ে বললেন, আপনি আমার মনের কথা কিভাবে বুঝলেন বলুন তো? আপনাকে আমার অনেক কথা বলার আছে, সব বলবো আপনাকে, কিন্তু তার আগে একটু কিছু আহার করে নিন, রাত গভীর হচ্ছে। আসুন। খাবার স্থানে বসে দেখলাম সে এক বিরাট আয়োজন। কাঁসার থালায় তুলাই পাঞ্জি চালের ভাত, গাওয়া ঘি, মাছের মাথা দিয়ে করা মুগ ডাল, সরু আলু ভাজা, কাতলা মাছের ঝোল, এঁচোড়ের ডালনা, দই, মিষ্টি, আরও কত কি। বয়স তখন আমার অল্প, খেতেও পারতাম বেশ। এখন সেসব কথা ভাবলে আমার নিজেরই অবাক লাগে। সত্যি কিভাবে যে অত খেতে পারতাম। অসম্ভব ব্যাপার কিন্তু। কে বলেছে অসম্ভব? আমি তো এর চেয়েও বেশি খেতে পারতাম। তোমরা সেসব পারবে না। ওসব কোনো মুখের কথা নয়। তোমাদের বয়স এখন কম, তবুও তোমরা তেমন খেতে পারো না। তো সে যাক, গল্পটা বলি। বেশ ভালোভাবেই মধ্যাহ্নের আহার পর্ব সেরে বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ালাম। মনটা আমার বেশ ফুরফুরে তখন। কোথায় ভেবেছিলাম রাস্তার পাশে শিউলি গাছের নিচে রাত কাটাবো, আর সেখানে এত আদর আপ্যায়ন জুটে গেল কপালে। আসলে কি জানো তো হে, কপালে যদি কিছু লেখা থাকে তবে আর তা খণ্ডায় কার সাধ্যি। তখনও অবধি জানতে পারিনি কোনো সমস্যার কথা। তবে বাড়িতে ঢুকেই বেশ বুঝেছিলাম যে এই বাড়িতে অশুভ শক্তি জাঁকিয়ে বসে আছে। আমার আসার ফলে সেই শক্তির যেমন সমস্যা হচ্ছে, তেমনি তার উপস্থিতি আমায় বারবার সাবধানী করে তুলছে।
তখনও সিঁড়ি পেরিয়ে উপরের ঘরের দিকে যাইনি। কেন জানি না মনে হচ্ছিল দোতলার কোনো ঘরেই সেই অশুভ শক্তির বাস। বারবার আমায় সেই দিকেই আকৃষ্ট করছিল, কিন্তু আমি ভাবলাম যদি না বাড়ির গৃহকর্তা কিছু বলে তাহলে নিজে থেকে প্রথমেই আমি কিছু বলবো না। এদিকে ততক্ষণে তো তিনি জানিয়েছেন যে খাওয়া শেষে তিনি আমায় সব বলবেন। আমি সেটা শোনার জন্যই অপেক্ষা করছিলাম। বারান্দায় দাঁড়িয়ে আছি। একটু বাদে বাড়ির কর্তা ফিরে এলেন। বললেন, ঠাকুরমশাই, খাবারে কোনো ত্রুটি হয়নি তো? আসলে আগে থেকে তো তেমন আয়োজন করা ছিল না, তাই আর কি। না না, সমস্ত রান্নাই অসাধারণ হয়েছে। আচ্ছা ঠাকুরমশাই, আপনার ঘর কোথায়? আমার আবার ঘর? সংসার জীবন শুরু করার আগেই ত্যাগ করেছি। বাড়িতে মন বসে না, তাই তো দীক্ষার খোঁজে বেরিয়ে পড়েছি এই পথে পথে। এই পথই আমার ঘর। আমার কথায় তার কপালে একটু চিন্তার ভাঁজ পড়ল। তিনি যে আমার এইসব কথার কিছুই বুঝতে পারেননি সেটা ওনার চেহারা দেখেই বুঝলাম। তাহলে কোনো দরকার হলে আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? চিঠিপত্র? তার জন্য বিন্দুমাত্র চিন্তার দরকার নেই। যদি কোনোদিন দরকার হয় তবে আমি নিজেই চলে আসব। তো যাক সে কথা, এবার আপনি বরং সব কথা আমাকে খুলে বলুন। আমার এমন আগ্রহ দেখে তিনি কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইলেন। তারপর বারান্দায় পেতে রাখা একটা চৌকির দিকে এগিয়ে গেলেন। আমিও গিয়ে বসলাম পাশে। কয়েক মুহূর্ত চুপ থেকে বোধ করি ঘটনাটা কোথা থেকে শুরু করা যায় সেটাই ভেবে নিলেন, কিন্তু ফলাফল কি দাঁড়ালো বুঝতে পারলাম না। সময় নিয়ে বেশ কয়েকবার দীর্ঘশ্বাস ছেড়ে অবশেষে বলতে শুরু করলেন। সে এক বড় ঘটনা। আমি উৎপল সরকার। এই বাড়িতে আমি, আমার ভাই রবীন সরকার, তার স্ত্রী সুনন্দা সরকার এবং তার ছেলে ঋদ্ধিমান সরকার থাকি, আর বাড়ির কাজের লোক রিঙ্কু আর হরি কাকা। আমি এখানকার লাইব্রেরিতে চাকরি করি, আর আমার ভাই তার ব্যবসা আছে, তাকে প্রায়ই বাইরে বাইরে থাকতে হয়। আমি বিয়ে থা করিনি, ঋদ্ধিই আমার সব। কিন্তু দাদার একটা ভুলের জন্য আমাদের পরিবারটা কেমন হয়ে যাচ্ছে। তিনি এখন কোথায়? এই তো এক সপ্তাহ আগেই ও সকালে এসেছিল, আর সেদিন সুনন্দা আর আমি দুজনেই কাজে বেরিয়ে গেছিলাম। আর কি আশ্চর্যজনক ব্যাপার, বাড়ি এসে দেখি ও নেই। কাউকে জিজ্ঞেস করারও ছিল না, বোধহয় আবার কাজেই বেরিয়ে গেছে। তবে না বলে কখনো যায় না, এবার কেন যে গেল জানি না। আপনাকে তাহলে সবটা খুলেই বলি। প্রায় 1 মাস মতো আগের ঘটনা। কাজের সূত্রে দাদা একবার গেছিল একটা পাহাড়ি অঞ্চলে। সেই স্থান অতি মনোরম। ঘুরতে ঘুরতে দাদা একটি ওই মাঝারি গড়নের একটা ঝর্ণার কাছে উপস্থিত হয়। হঠাৎ দেখতে পায় সেই ঝর্ণার জল এসে পড়ছে পাথরের উপর রাখা একটি মূর্তির ওপর। ক্রমাগত জলের ধারা নেমে আসছে। দাদা সেই দিন একাই ছিল। সেই মূর্তি দেখে সে নিজেকে সংবরণ করতে পারেনি, নিয়ে আসে সেই মূর্তিটিকে। বিশ্বাস করুন, এরকম অদ্ভুত মূর্তি আমি আগে কখনো দেখিনি। এ মূর্তির যে কি রূপ! সে সেই মূর্তিটিকে রেখেছিল তার শয়নকক্ষে, কিন্তু তার স্ত্রী সুনন্দা সেটিকে ওখানে রাখতে দিতে চায় না। তাই তার ছেলে ঋদ্ধি সেটাকে নিয়ে নিজের ঘরেই রাখে। এই অবধি সবকিছু ঠিকঠাক ছিল। এর একদিনের মধ্যেই আমার দাদাও কাজে বেরিয়ে যায়, কিন্তু ধীরে ধীরে এসব কেমন বদলাতে শুরু করে। আর এই বদল শুরু হয় আমার ভ্রাতুষ্পুত্র ঋদ্ধির মধ্যে। কেমন বদল? মূর্তি আনার ঠিক 2 দিন পরে হঠাৎ ঋদ্ধি আমাকে এসে বলল, জানো কাকা, গতকাল রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম। সেই স্বপ্নে ওই দেবী মূর্তিকে দেখলাম। উনি আমার সামনে দাঁড়িয়ে বলছেন, পুজো চাই আমার, পুজো চাই, পুজো চাই আমার। ঋদ্ধি, আমি তোমার কাছে এসেছি, পুজো করো আমায়। আমি ওর কথাটা অতটা পাত্তা দিইনি। ভেবেছিলাম ছেলে মানুষের মন, বেশি ভেবেছে মূর্তি নিয়ে, তাই হয়তো অবচেতন মনের কল্পনা, কিংবা সে হয়তো নিজেই চাইছে ওর পুজো হোক, আর তাই এসব স্বপ্নের কথা বলে মানাতে এসেছে।
আমি অতটা পাত্তা দিইনি। কিন্তু এরপর ঠিক 2 দিন যেতে না যেতেই দেখি ঋদ্ধি ওর ঘরের এক কোণায় একটা জল চৌকি পেতেছে। তার উপর লাল মখমলের কাপড় বিছানো, তার উপরেই রেখেছে সেই দেবী মূর্তিটিকে। আমাকে দেখে সে বলল, কাকা, আমি ভেবেছি পুজো করব, কিন্তু ইনি যে আসলে কোন দেবী সেটাই তো জানি না। মন্ত্রই বা কি, আর কি বা উনি গ্রহণ করবেন তা তো জানি না। ওর কথা শুনে আমার ভয় হলো। কোন দেবী সে তো পরের কথা, আদতে এটা কিসের মূর্তি সেটাই তো বুঝতে পারিনি। যদি কোনো ক্ষতি হয় তবে? বড় চিন্তা হলো, মনটাও কু ডাকতে লাগলো। আশেপাশে অনেক জায়গায় খবর নিলাম, কিন্তু কেউই এই মূর্তি সম্পর্কে কিছুই বলা তো দূর, চিনতেই পারল না। এদিকে দিনে দিনে ঋদ্ধির পাগলামি বাড়ছে, সব যেন আকাশ ছোঁয়া। কি যে করব আমি? পাগলামি বলতে? ঋদ্ধি সাধারণ খাবারই সেই মূর্তিটিকে নিবেদন করল। 5টি ফল আর মিষ্টি দিয়ে খেতে বলল ওই মূর্তিকে। তারপর প্রায় আধ ঘন্টা ধরে বাইরে অপেক্ষা করল। তারপর আমরা ঘরে ঢুকলাম। যা সাধারণ তাই ছিল, মূর্তির সামনে পড়েছিল খাবারগুলো। কিন্তু ঋদ্ধি অদ্ভুতভাবে এগিয়ে গেল মূর্তির দিকে। তারপর বলতে শুরু করলো, তুমি খাওনি? কেন খাওনি? এই খাবার তুমি গ্রহণ করবে না? কি ত্রুটি আছে আমার, বলো। কি কি খেতে দেবো তোমায়? আমি অবাক হয়ে দেখতে লাগলাম, এতটা সম্মোহিত সে হলো কিভাবে? যে ছেলে পুজোর কথা শুনে এড়িয়ে যেত, তার এত ভালোবাসা একটা অচেনা দেবীর মূর্তির ওপর। এরপর সেই মূর্তি নিয়ে প্রচণ্ড বাড়াবাড়ি শুরু করে। এতটাই বাড়াবাড়ি যে সে পড়াশোনা ছেড়ে সারা দিন নিজের ঘরেই বসে থাকে, চুপচাপ চেয়ে থাকে সেই মূর্তির দিকে। আজকাল নিজে রান্নাও করে, ভোগ বানায়, নিবেদন করে মূর্তির সামনে। কিন্তু কোনোদিন সেই ভোগ গ্রহণ করে না সেই দেবী। সেটাই তো স্বাভাবিক, কোনো ঠাকুরের মূর্তি কি আর আমাদের মতো খাবার খায়? কিছুতেই বোঝাতে পারি না আমি ওকে। কিছু বললে তেড়ে মেড়ে এগিয়ে আসে আমার দিকে। সে কি চাহনি, জবা ফুলের মতো চোখ লাল, তাকিয়ে থাকবে আমার দিকে। একদিন তো কয়েকটা কথাও বললো আমাকে, কিন্তু ওটা কি ওর স্বর ছিল? যেন মনে হচ্ছে কত দূর থেকে ভেসে আসছে সেই স্বর। ঋদ্ধি নয়, যেন অন্য কোনো এক প্রাণী কথা বলছে আমার সাথে। দাঁড়িয়ে থাকতে পারিনি আমি ওর সামনে, ছিটকে চলে এসেছিলাম। আর এরপর থেকে ওকে আর ঘাঁটিয়ে দেখার সাহস আমার হয়নি। সারা দিন ওর ওই ঘরে থাকা, দরজা বন্ধ, হাজার ডাকলেও সাড়া শব্দ পাওয়া যায়। নিজের যখন ইচ্ছে হয় বেরিয়ে আসে, রান্না করে, আবার থালা সাজিয়ে নিয়ে যায় মূর্তির সামনে আর কাঁদে। আমার হাতের রান্না তুই নিবি নে মা? কি রে, শুনবি নে আমার কথা? এই অভাগাকে একবার দেখা দিবি নে? মারে, আমি যে তোর আশায় বসে আছি মা। দেখা দে মা, আমায় একটিবার দেখা দে। আমার হাতের এই খাবার তুই গ্রহণ কর মা, গ্রহণ কর, গ্রহণ কর। এভাবেই কাটছিল এক একটা দিন। ঋদ্ধি যে বাড়ি থেকে একেবারেই বেরোতো না এমনটা নয়, একটু আধটু বেরোতো। কিন্তু গত 1 সপ্তাহ আগে আমাদের বাড়িতে একটি মেয়ে আসে। মেয়েটির বয়স আনুমানিক ওই 15 হবে, বড় জোর 16, তার বেশি নয়। একটিমাত্র পুটলি নিয়ে আমাদের বাড়ির দরজায় এসেছিল সেই ঝড় বৃষ্টির রাতে। কে তুমি? আমি আমি পত্নী। বাবু, বাবু আমার বড় খিদে পেয়েছে। দুমুঠো অন্ন দিন না বাবু, দিন না বাবু, ফেরাবেন না? ওর কাতর আরতি ফেরাতে পারিনি। ঘরে খাবার মজুদ ছিল, ভেতরে ডেকে এনে ভাত, ডাল, মাছের তরকারি দিতেই গোগ্রাসে খেয়েছিল সে। এমনভাবে খাচ্ছিল বড় মায়া লাগছিল আমার। না জানি কতদিন না খেয়েছিল। মনে অনেক প্রশ্ন উকি দিচ্ছিল আমার। আমি জিজ্ঞেস করি, আচ্ছা তোমার মা বাবা কেউ নেই? এভাবে একা একা কোথায় গেছিলে? কেউ নেই বাবু, আমি একা, বড় একা। ঘুরে ঘুরে দুমুঠো অন্ন জোগাড় করি, লোকের বাড়ি কাজ করতাম, তারাও ছাড়িয়ে দিল। আমি এখন কোথায় যাব বাবু? আমায় আমায় কাজে নেবেন? আমি সব পারি, বিশ্বাস করুন। রান্না করা, ঘর মোছা, বাসন মাজা, জল তোলা, যা বলবেন সব করে দেব বাবু। আমায় দায়রে দেবেন না, উদ্ধার করুন বাবু, বাঁচান আমায়, বাঁচান দয়া করে। ওর গলার স্বরে যেন কি একটা ছিল, ফেলতে পারলাম না ওর কথা। সুনন্দা একটু অসন্তুষ্ট হলেও রাজি হয়ে গেছিল। সত্যিই বটে, মেয়েটা পারে না এমন কোনো কাজ নেই। ঘরের সব কাজ নির্বিবাদে করে চলে।
বড় অবাক লাগে। এই অবধি সব ঠিক থাকলেও সমস্যা হলো অন্য জায়গায়। ও সব কাজ করলেও রান্না করতো না। হঠাৎ একদিন ঋদ্ধির ওই মূর্তির জন্য নিজে থেকে ভোগ বানালো, আর ঋদ্ধিকে রাজি করিয়ে সেই ভোগ নিবেদন করলো মূর্তির সামনে। আধ ঘন্টা পর দরজা খুলে ঋদ্ধি যখন ঘরে প্রবেশ করলো, আনন্দে সে চিৎকার করে উঠল, মা, মারে, এ আমি কি দেখছি মা? তুই ভোগ গ্রহণ করেছিস? কাকা, পদ্মিনী, দেখো দেখো, মা আমার ভোগ গ্রহণ করেছেন। আমরা তিনজন ছুটে গিয়ে দেখলাম মূর্তির সামনের পাত্রে অর্ধেক খাবার পড়ে আছে। একটু খাবার মূর্তির ঠোঁটের কোণে লেগেও রয়েছে তখনও। ভয়ে বুকটা কেঁপে গেল আমার। সুনন্দার দিকে চেয়ে সঙ্গে সঙ্গে বার করে আনলাম। বললাম, এই কিভাবে সম্ভব হতে পারে? কোনো মূর্তি খাবার গ্রহণ করবে কিভাবে? এ যে অসম্ভব। তুমি এ কি মূর্তি নিয়ে এলে বলো তো? এরপর কেটে গেছে 5 দিন। রোজ এখন পদ্মিনী ভোগ রান্না করে, এগিয়ে দেয় মূর্তির সামনে। কিন্তু ছেলেটার পরিবর্তন হয়েছে প্রচুর। সে আর ঘর ছেড়ে বেরোয় না। এত অবধি বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন তিনি। তারপর অনুরোধ করে বললেন, দয়া করে ছেলেটিকে স্বাভাবিক করে দিন ঠাকুরমশাই। ওর বাবা এখনো এসবের কিছুই জানে না। এসে যদি ছেলের এমন অবস্থা দেখে, কি উত্তর দেব আমি? আমার ওপর ভরসা করে সে বাইরে বাইরে চলে যায়। এসে এমন দেখলে সে বড় কষ্ট পাবে। কিছু একটা করুন ঠাকুরমশাই, দয়া করে রক্ষে করুন। এই দেবী মূর্তিটি আমি একবার দেখতে চাই। সেটিকে না দেখলে তো বুঝতে পারবো না। আসুন, আমি ঋদ্ধিকে ডাকছি। দোতলার ঘরে উঠে একটি ঘরের দরজা ঠক ঠক করতেই ঘর থেকে বেরিয়ে এলো একটি বছর 19-এর ছেলে। তাকে উৎপলবাবু বললেন, ঋদ্ধি, ঠাকুরমশাই তোমার ওই মূর্তিটি একবার দেখবেন। তুমি তো পুজো প্রক্রিয়া কিছুই জানো না। উনি বলে দেবেন কিভাবে এর পুজো করতে হয়। ওনাকে একটু দেখিয়ে দাও মূর্তিটি। এবার আমার দিকে ফিরে বললেন, আসুন ঠাকুরমশাই, ভিতরে আসুন। ভিতরে প্রবেশ করে দেখলাম যেমন যেমন তিনি বলেছিলেন সেইভাবেই সাজানো রয়েছে। কিন্তু এ কি? এ কোন মূর্তির পুজো করে চলেছে ঋদ্ধিমান? হায় ভগবান, এ যে মহা সর্বনাশ উপস্থিত হয়েছে। ছেলেটির কাঁধের কাছে মৃত্যু শ্বাস ফেলছে। এ কোন অনর্থ ডেকে এনেছে সে? আচ্ছা, কিসের মূর্তি ছিল সেটা? বজ্রবারাহী, বৌদ্ধ দেবী বজ্রযোগিনীর সবচেয়ে সাধারণ রূপ। হিন্দু বরাহী থেকে উদ্ভূত। বজ্রবরাহী বৌদ্ধ ধর্মে বরাহী নামেও পরিচিত। বজ্রবরাহী উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এক ভয়ঙ্কর চরিত্র। তার 2 হস্ত এবং 2 পদচরণ। তিনি দাঁড়িয়ে আছেন মৃতদেহের ওপর। তার গলায় মুন্ডমালা, মাথার ওপরে রয়েছে এক বিশেষ ধরনের মুকুট, যার দুপাশে 2 সিংহের আকৃতির হাতল লাগানো। সোনার তৈরি সেই হাতল। নৈরামণি দেবীকে বৌদ্ধ মতে তান্ত্রিক দেবী হিসেবে পুজো করা হয়। ইনি খুবই সাংঘাতিক অপদেবী, যিনি রক্ত শুষে নিয়ে শত্রুর প্রাণ নাশ করেন। এনার বিশেষ পুজো প্রক্রিয়া আছে। যদি সেই পুজো প্রক্রিয়ার সামান্যতম ভুল হয়, তবে সাধকের প্রাণ নাশ হয় 1 মাসের মধ্যে। আমি সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে এলাম। আলাদাভাবে উৎপলবাবুকে ডেকে বললাম, এ কি কাজ হয়ে গেছে জানেন? এটা কোনো সাধারণ মূর্তি নয়, এটি একটি বৌদ্ধ মূর্তি, অপদেবী বজ্রবারাহী। ভীষণ সাংঘাতিক দেবী ইনি। ভুল পুজো করলে আর রক্ষে নেই। যদি কোনো সাধক ক্রমাগত এর পুজো করে যায়, তবে তার বুদ্ধি হরণ হয়। সে সব ছেড়ে এই মূর্তিতেই সম্মোহিত হয়ে পড়ে। এর পরেও যদি সেই সাধক পুজো প্রক্রিয়া বন্ধ না করে, তবে কিন্তু ঘটে ঘোর অমঙ্গল। কোনো এক অমাবস্যার রাতে সেই সাধকের বাড়িতে হানা দেয় এই পিশাচি। এই পিশাচি কিন্তু কোনো সাধারণ নারী নয়, সে বজ্রবারাহীর এক রূপ। ঠিক 1 মাস,
1 মাস পেরোতেই সেই পিশাচি হত্যা করে সাধককে। কিন্তু তার আগের কদিন সে ভোগ রান্না করে মূর্তির জন্য। সেই ভোগ কিন্তু কোনো সাধারণ মানুষের খাবার নয়, মানুষের দেহের কাঁচা মাংস দিয়ে তৈরি হয় সেই ভোগ। সেই পিশাচি অন্ধকারের যাত্রী। রাত 12টার পর তার আসল রূপ দেখা যায়। সারাদিন সে মানুষের বেশে থাকলেও রাত্রে কিন্তু সে নিজের রূপ ধারণ করে। একের পর এক মানুষের হত্যা করে সে। তার ছায়া পড়ে না মাটিতে। গলার স্বর অতি ভয়ঙ্কর। কোনো পশু পাখি তার ধারে কাছে ঘেঁষে না। সাধকের বুদ্ধি মনের শক্তি শেষ করে দিয়ে শেষে তাকে প্রাণে মেরে ফেলে। হায় ভগবান, এ কি হয়ে গেল? আমার ভাতুষপুত্রকে রক্ষা করুন ঠাকুরমশাই। এর কি কোনোই প্রতিকার নেই? বাঁচাতে কি পারবেন না? আপনার আশায় আমি বসে আছি। এরকম একটি ঘটনার ফলে যদি কোনো মা তার সন্তান হারায়, আমি তাকে কি জবাব দেব বলতে পারেন? কোন মুখে গিয়ে দাঁড়াবো আমি আমার দাদার সামনে? এখনো হয়তো সময় আছে আমাদের হাতে। আচ্ছা উৎপলবাবু, আপনি মনে করে বলুন তো, ঠিক কবে আপনাদের বাড়িতে এই পদ্মিনী মেয়েটি এসেছে? মাথায় হাত দিয়ে মনে করবার চেষ্টা করলেন উৎপলবাবু। তারপর আমতা আমতা করে বললেন, 1 সপ্তাহ হতে যায়। আর ওই মূর্তিটি ঠিক কবে আনা হয়েছে? মনে করবার চেষ্টা করলেন তিনি। তারপর একটু ভেবে বললেন, এই তো আজকেই বোধহয় 1 মাস। কথাটা শুনেই আমি চমকে উঠলাম। তার মানে আজকের রাতেই মৃত্যু ঘটতে চলেছে ঋদ্ধির। সর্বনাশের আর কিছু বাকি নেই। সন্ধে পেরিয়ে গেছে। রাত বাড়তেই ওই পিশাচি শেষ করবে ঋদ্ধিকে। আমাদের এক্ষুনি কোনো ব্যবস্থা নিতে হবে, তাহলে আর কিচ্ছু করার থাকবে না। উৎপল সরকার উঠোনেই বসে পড়লেন। যদিও আমি জানি সময় একেবারেই নেই, কিন্তু এত অল্প সময়ে কি বা করব, কিভাবেই বা করব, কিছুই বুঝে উঠতে পারলাম না। কিন্তু তাই বলে তো আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। ওনার থেকেই রাস্তাটা জেনে নিয়ে আমি বাজার থেকে কিছু জিনিস কেনবার জন্য বেরিয়ে পড়লাম। যদিও উৎপল সরকার নিজে আমার সঙ্গে যেতে চাইলেন, কিন্তু আমি নিষেধ করলাম। ফিরে এসে যখন আবার বাড়িতে ঢুকলাম, তখন ঘোর অমাবস্যার কালো ছায়া নেমে এসেছে বাড়িটার ওপর। ইতিমধ্যেই চারিদিকে ঘুটঘুটে অন্ধকার নেমেছে। সারা বাড়িটা ঢেকে রয়েছে অমাবস্যার কালো আঁধারে। নিচের ঘরে প্রবেশ করতেই উৎপলবাবু এগিয়ে এসে বললেন, এ ঠাকুরমশাই, কি আশ্চর্য দেখুন না, যতবার মশাল জ্বালানো হচ্ছে কোনো হাওয়া ছাড়াই নিভে যাচ্ছে। লণ্ঠনেরও একই অবস্থা। হ্যারিকেন জ্বালানোও সম্ভব হচ্ছে না কিছুতেই। হরিকাকা বেশ কয়েকবার চেষ্টা করেছে, আমিও করেছি, কিন্তু কোনো লাভ নেই। আপনি একটু দেখবেন ঠাকুরমশাই। এই বাড়িতে এখন সাধারণভাবে আর আলো জ্বালানো সম্ভব নয়। এ ঘোর অমাবস্যা। এখন কোনো মতেই আলোর দিশা আপনি আর পাবেন না। মন্ত্র বলে আগুন জ্বালাতে আমি পারি, তবে এখন নয়। আগে বলুন তো, ঋদ্ধি কোথায়? ও তো মনে হয় নিচেই আছে। অন্ধকারে একটু আগেই ওই ঘর ছেড়ে নিচে এসেছে আলো নিতে। দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। না না, ডাকতে হবে না। শুধু একা একা ওকে আর ওই ঘরে যেতে দেবেন না। আর পদ্মিনী কোথায় বলুন তো? সকাল থেকে এসে আমি তো ওকে দেখিনি। কাল রাতে বলছিল কোথায় একটা যাবে, আমার ঠিক খেয়াল নেই। সুনন্দা জানে, বোধহয় কাল ফিরবে। ও আর কাল আসবে না উৎপলবাবু। ও এখন এই বাড়িতেই উপস্থিত আছে। হ্যাঁ, কি বলছেন? সকাল থেকে তো আমি বাড়িতে কোথাও ওকে দেখিনি। সেটাই তো ওর মায়া। আজকেই তো ওই পিশাচি শেষ করবে ঋদ্ধিকে। নিজের কর্ম না শেষ করে ও কোথাও যাবে না। শিগগির আসুন, আমাদের উপরের ঘরে যেতে হবে। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখলাম সেখানটা আরও বেশি অন্ধকার। ইতিমধ্যেই আমি মধুসুন্দরী দেবীর কৃপায় লণ্ঠন জ্বালিয়েছি। সেই আগুন কাঁপতে শুরু করেছে। একটা
তীব্র মরা পচা গন্ধ নাকে ঝাপটা মারল আমাদের। ধীরে ধীরে এগোচ্ছি খালি পায়ে। হঠাৎ কি এটা পায়ের নিচে? তরল বলেই তো মনে হচ্ছে। হাতের লণ্ঠন এগিয়ে দিয়ে দেখবার চেষ্টা করলাম। পায়ের তলায় তাজা রক্তের স্রোত বইছে। রক্তটা গড়িয়ে আসছে সিঁড়ির দিকে। রক্তের উৎস লক্ষ্য করে এগিয়ে গেলাম। দেখলাম সেটি গড়িয়ে এসেছে ঋদ্ধির ঘর থেকে। দরজার সামনে এসে দাঁড়ালাম আমরা। ভেজানো রয়েছে দরজাটা। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম সেই দৃশ্য। পদ্মিনী দাঁড়িয়ে রয়েছে সেখানে, উলঙ্গ পিশাচিনী। বয়স কয়েক গুণ বেড়ে গেছে তার। নিজের আসল রূপে রয়েছে সে। ঋদ্ধি, আয়, এগিয়ে আয়। ঝট করে পিছনে ফিরলাম আমি। দেখলাম আমাদের পিছনে নিঃশব্দে এসে দাঁড়িয়েছে ঋদ্ধিমান। চোখের ইশারায় উৎপলবাবুকে বললাম ঋদ্ধিকে ওর কাছে না যেতে দিতে। এরপর আমি ঢুকলাম ঘরের ভেতর। ঘরের ভিতরে ভালো করে চোখ পড়তেই দেখলাম সেখানে পড়ে আছে একটি মৃতদেহ। চারিদিকে ছড়ানো ছেটানো রয়েছে হাড়ের টুকরো, কঙ্কাল, মুন্ডর মালা। চোখগুলো তার ভাঁটার মতো জ্বলছে। ঘরের মধ্যে সৃষ্টি হয়েছে প্রচণ্ড ঘূর্ণিঝড়। সেই ঝড়ে সেখানে দাঁড়িয়ে থাকা দায়। আয়, আমার কাছে আয়, গ্রহণ করব তোর ভোগ। তোর হাতের রান্না না হোক, তোকেই গ্রহণ করব। আয় আয় আয়, আমার কাছে আয়, আয় আয় আমার কাছে। সম্মোহনী শক্তি প্রয়োগ করতে থাকে সে। তার চোখের মধ্যে চলে ওঠে একটি নীলাভ আলো। জলজলে চোখে তাকিয়ে আছে সে ঋদ্ধির দিকে। উৎপলবাবু, শিগগির সরিয়ে নিন ঋদ্ধিকে, না হলে পিশাচি শেষ করে দেবে ওকে। বলেই এক ঝটকায় ঘুরে দাঁড়াই তার দিকে। পিশাচি, তোর এত বড় ক্ষমতা? তুই ওই বাচ্চাটার প্রাণ নাশ করতে চাস? আজ আমি তোকে শেষ করব। খিল খিল করে অট্টহাসিতে ফেটে পড়ল সেই মূর্তি, যেন কানে তালা লেগে যায়। ওহ, কি সেই হাসির তেজ! একবার মনে হলো এটি কি সত্যি কোনো হাসি, নাকি অতলের গভীর থেকে ভেসে আসা হাজারো পিশাচিনীর উল্লাস। এত সহজে কিভাবে ছেড়ে দেব আমি? এক এক করে 4টে বলে নিয়েছি, আর বাকি মাত্র একটা বলি। তোর কথায় সেটা ছেড়ে দেব? তুই ভাবলি কি করে? এই মূর্তি জাগ্রত করতে আমায় কত কাঠখড় পোড়াতে হয়েছে তুই জানিস না? আজ এই ঋদ্ধির বলি দিয়ে শেষ হবে সব কিছু। হত্যা লীলায় জয়ী হব আমি। জেগে উঠবে দেবী বজ্রবারাহী। তারপর এক এক করে শেষ করব আমি সব কিছু। ধীরে ধীরে এগিয়ে আসে ওই পিশাচিনী। হঠাৎ আমার খেয়াল হয় ঘরের মধ্যে পড়ে থাকা মৃতদেহটা তো আমি চিনি। এই ছবিটা তো আমি আজকেই এই বাড়িতে দেখেছি। এটা তো ঋদ্ধির বাবা। উৎপলবাবু, ওদিকে দেখুন তো। উনি ওই দিকে তাকাতেই প্রচণ্ড ভয়ে ঘৃণায় কাঠ হয়ে যান। তারপর প্রচণ্ড রাগে চিৎকার করে ওঠেন, আমার ভাইকে তুই মেরেছিস? আর মানে সে কোথাও যায়নি। এতদিন ওর মৃতদেহ এই বাড়িতেই ছিল। যতদূর সম্ভব পদ্মিনীকে যে ঘরে থাকতে দিয়েছেন সেই ঘরেই।
হঠাৎই কোনো কিছু বোঝবার আগেই ঘরের দরজা বন্ধ হয়ে গেল। ঘরের মধ্যে বাড়তে শুরু করেছে একটা অসহ্য কটু গন্ধ। আমি সঙ্গে সঙ্গেই চোখ বন্ধ করে মধুসুন্দরী দেবীর কাছে প্রার্থনা করলাম। তিনিও কিছুক্ষণের মধ্যেই আমাকে তার কৃপা দৃষ্টি দিলেন। পিশাচিনীর হাতে ঝলসে উঠল খাঁড়া। এক্ষুনি বোধহয় তার ক্ষোভ নেমে আসবে আমাদের ওপর। এগোতে গিয়ে দেখলাম শরীরের কোনো অংশ আর সঞ্চালন হচ্ছে না। শুধু আমার নয়, আমাদের তিনজনেরই সে গাত্র বন্ধন করে রেখেছে। হঠাৎ ধপ করে বসে পড়লাম আমরা। ও আমাদের চলন শক্তিটুকুও কেড়ে নিল। আমাদের গণ্ডির মধ্যে রেখে ও বসে গেল বজ্র বারাহী মূর্তির সামনে। বিড় বিড় করে আউড়াতে লাগলো মন্ত্রধ্বনি। ওম নমঃ বজ্র বারাহী বাম হুম হম ফট। ওম নমঃ আর্য অপরাজিত হিরে লক্কমট বিয়েশরি হুম হম ফট। ওম নমঃ সর্বগুণা ভায়াবাহী মহাবজ্রে হুম হম ফট। ওম নমঃ ভিয়াচরা শনিয়াত জিতে আপ অপরাজিতে করনিদ্রা হুম হম ফট। ওম নমঃ প্রমণি শকান রকানি ক্রোতে হরালিনী হুম হম ফট। মন্ত্র উচ্চারণ চলতে লাগলো বেশ কিছুক্ষণ। এ ঘরের মধ্যে বইতে শুরু করেছে শীতল হাওয়া। ঠান্ডা বাতাসে কাঁপুনি লেগে গেল আমাদের। তার পূজা পদ্ধতি এবং মূর্তি দেখে অনুধাবন করলাম সমস্ত কিছু। এই পিশাচি অতীব শক্তিশালী। এই দেবী মূর্তি একটি বৌদ্ধ মূর্তি, তা আমি আগেই বলেছি। তবে বজ্রযান সম্পর্কে কি তোমরা কিছু জানো? না। বজ্রযান শব্দটি বৌদ্ধ ধর্ম অনুসারে মোক্ষ লাভের তিনটি উপায়। বাহন এর মধ্যে একটিকে বোঝায়। এই তিন বাহনের অন্য দুটি বাহন হল শ্রাবকাযান এবং মহাযান। শ্রাবকাযান যা হীনায়ান নামেও পরিচিত এবং মহাযান যা পারমিতায়ান নামে পরিচিত। তিব্বতী বৌদ্ধ ধর্মে, মানে যা ভারত, নেপাল এবং ভুটানের হিমালয় অঞ্চলে চর্চা করা হয়, বৌদ্ধতন্ত্রকে প্রায়শই বজ্রযান এবং গোপন মন্ত্র বলা হয়। এই বজ্র হল ইন্দ্রের সাথে সম্পর্কিত একটি অস্ত্র, যাকে পৌরাণিক গ্রন্থে বলা হয়েছে অবিনশ্বর এবং অটুট হীরার মতো এবং অত্যন্ত শক্তিশালী বজ্রের মতো। এইভাবে বজ্রযানকে বিভিন্নভাবে হিরোযান, বজ্রবাহী যান, অবিনশ্বর যান ইত্যাদি নামে ডাকা হয়। আচ্ছা ঠাকুরমশাই, বজ্রযানের সঙ্গে বজ্রবারাহী দেবীর কি কোনো সম্পর্ক আছে? বজ্রবারাহী দেবী হলেন বৌদ্ধিক মতে তন্ত্রের দেবী। আর বজ্রযানের কথা তো বললাম, তাই সেভাবে প্রত্যক্ষভাবে সম্পর্ক না থাকলেও পরোক্ষভাবে অবশ্যই আছে। তো যেটা বলছিলাম, এরপর সেই ঘরের পরিবেশ বদলাতে বদলাতে একটা নির্দিষ্ট অবস্থায় স্থায়ী হলো। এদিকে সেই পিশাচিনী তার রীতি পালন করেই চলেছে। হঠাৎ সেই পিশাচিনী যোগ বলে অদৃশ্য করে রাখা মৃতদেহ নিয়ে এলো সেই স্থানে। দুটো কাটা মাথা দুটো দেখেই আঁতকে উঠলেন উৎপলবাবু। ডাইনি, তুই কিনা এদের খুন করেছিস? পাড়া থেকে শুনেছিলাম এরা নিখোঁজ, আর সেই নিখোঁজের পেছনে তোর হাত রয়েছে। আকাশে বাতাসে ঝংকার দিচ্ছে সেই হাসি। সম্মোহনী শক্তিতে চোখ বুঝে আসতে লাগলো। সেই মৃতদেহের কাটা মুন্ড দিয়ে ঝরঝর করে রক্তের ফোঁটা পড়ছে। সারা মাটি তখন রক্তে ভেসে যাচ্ছে। রক্তের স্রোত এগোচ্ছে আমাদের দিকেও, কিন্তু তা ক্ষতিকারক নয়। কিন্তু এই রক্তের স্রোত যদি ওর পুজোর জোঁকে পড়ে, তবে তা ভীষণ ক্ষতিকারক। এক এক করে ওর সমস্ত মনোকামনা পূর্ণ হয়ে যাবে, আর এরপর ও হয়তো
আমাদেরও বলি দেবে। বিশাল বড় যজ্ঞের আয়োজন করেছে সেই পিশাচিনী। সেখানে বসে তার মন্ত্রোচ্চারণ শুনে গায়ে কাঁটা দিচ্ছিল আমাদের। যজ্ঞের সামনেই সে এবার একটি বিশেষ নকশা অঙ্কন করল। চৌকো চৌকো খোপের মধ্যে তার আঁকা বিশেষ বিশেষ সব চিহ্ন। ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম সে কি সাংঘাতিক অমঙ্গলের খেলা শুরু করেছে। দুটো কাটা মাথা থেকে বেয়ে আসা রক্ত দিয়ে সে আহুতি দেবে। তারপর ঋদ্ধিকে বলি দিলে তার বলির কাজ সমাপ্ত হবে। কিন্তু এখানেই সে থামবে না। সে অসীম শক্তিশালী হতে চায়। সে চায় সম্পূর্ণ জগৎকে তার নিজের মুঠোয় আনতে। আর তাই সে নতুন খেলা শুরু করেছে। এদিকে সেই কাটা মুন্ড থেকে টুপটাপ করে রক্তের স্রোত বেয়ে চলেছে। একটি নরমুণ্ড হাতে নিয়ে সে তরোয়াল দিয়ে সেটিকে দুভাগ করে ফেলে। তারপর দুই চোখ বন্ধ করে কি একটা মন্ত্র পড়ে। আর সঙ্গে সঙ্গেই দেবী মূর্তির দুপাশে পরিলক্ষিত হয় চারটে মৃতদেহ। ইতিমধ্যেই বলি দেওয়া 4টে দেহ রয়েছে। তার মধ্যেই একটি দেহ হলো ঋদ্ধির বাবার, 2টি পাড়ার 2জনের, আর একটি অজানা, হয়তো ঋদ্ধির বাড়ির মতোই কারো বাড়িতে গিয়ে এভাবেই জোগাড় করেছে। তবে একটিতেও বিন্দুমাত্র পচন ধরেনি। বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সে এই দেহগুলিকে পচন ধরতেই দেয়নি। এখনো তাদের দেহে রক্ত চলাচল করছে, যেন সবে মারা গেছে তারা। এবার রাগে আমার রক্ত গরম হয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, বন্ধ কর এই পুজো। কিছুতেই তুই আহুতি দিবি না ওই অপদেবীর কাছে। এরই মধ্যে ঘরের মধ্যে বাজতে লাগলো একটি ঢোল। সেই অদ্ভুত আওয়াজে যেন ক্রমশ নেতিয়ে দিতে থাকলো আমাদের শরীর। ঢাক আর ঢোলের আওয়াজ শুরু হলো, তবে কাঁসর ঘন্টা বাজল না। বাজবেই বা কি করে? আসলে সে তো অপদেবী। এরপর সে 4টি দেহের উপর মন্ত্র উচ্চারণ করতে করতে কি সব ছিটিয়ে দিল। তারপর একটি পাত্রে সেই 2টো মুন্ড থেকে নির্গত সমস্ত রক্ত নিয়ে সেটিকে ঢেলে দিল মূর্তির পায়ে। আর 2টি মৃতদেহের মুন্ডচ্ছেদ করলো আমাদের সামনে। তারপর সেই রক্ত নিয়ে ঢালতে লাগলো বজ্রবারাহী মূর্তির ওপরে। সেই মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করার কাজ সে শুরু করে দিল। বাকি শুধু একটি বলি, ঋদ্ধিকে মেরে তার মুন্ডচ্ছেদ করে তার রক্ত ওখানে ঢালতে পারলেই সে অসীম শক্তিশালী হবে। এবার আমি মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করলাম, আর আমার বাঁধন উন্মুক্ত হলো। বন্ধ কর এই পুজো, না হলে আমি কিন্তু আঘাত করতে বাধ্য হব। এই অপদেবীকে আমি কিছুতেই জাগতে দেব না। তার অট্টহাসিতে সারা ঘর যেন বিদ্রুপ করতে লাগলো। মন্ত্র বলে এবার আমি তার দিকে ছুঁড়ে মারলাম ধুনোর গুঁড়ো। খবরদার, খবরদার, একদম একদম ওটা ছিটাবি না, খবরদার। এর মধ্যে আমি নিজের চারিদিকে মায়া বলে বাঁধনে আটকে রেখেছি নিজেকে, যাতে কোনোভাবেই সে ক্ষতি করতে না পারে আমার। একের পর এক বলয় সে আমার দিকে ছুঁড়ে মারতে শুরু করলো, কিন্তু আমি আহত হচ্ছি না দেখে সে রাগে ফেটে পড়ল। আমি আবার মধুসুন্দরী দেবীকে স্মরণ করলাম। তারপর তন্ত্র মন্ত্রের জোরে তার বিদ্যার প্রতিরোধ করলাম। বজ্রবারাহী দেবীর বলি অসম্পূর্ণ রয়ে গেল, তাই এর ফল হলো সাংঘাতিক। আগেই বলেছিলাম, অপদেবীর সাধনা ঠিকমতো করতে না পারলে সাধকের মৃত্যু ঘটে। আর এই পদ্মিনী যেহেতু তার কর্ম সম্পন্ন করতে পারল না রাত 12টার মধ্যে, এর ফল তো তাকে পেতেই হতো। দেবী বজ্রবারাহী এরপর প্রচণ্ড ক্ষোভে তার বলি নেবেন
এটাই স্বাভাবিক। তাই অপদেবীর ক্ষোভ নেমে এলো তার করাল গ্রাস হয়ে। দেবীর খাড়া শূন্য থেকে নেমে এসে পত্তিনীর গলায় বসে গেল। তাহলে তো ওর কাজ অসমাপ্ত, আর কোনো ক্ষতির সম্ভাবনা নেই। কে বলেছে? শেষ একটি বলির দরকার ছিল বজ্রবারাহীর। পদ্মিনী যখন সেটা দিতে পারল না, তখন তার নিজেরই বলি হয়ে গেল। আর এই রক্ত যদি একবার সেই দেবী মূর্তির সংস্পর্শে আসে, তবেই জেগে উঠবে বজ্রবারাহী। আমি এটা জানতাম, তাই আর সময় নষ্ট করলাম না। সঙ্গে সঙ্গে আমি বস্ত্র দিয়ে আটকাতে লাগলাম সেই রক্তের স্রোত। ক্রমাগত রক্তক্ষরণে পদ্মিনী মারা গেলেও তার রক্তের ধারা এগিয়ে যেতে লাগলো বজ্রবারাহীর দিকে। যখন বুঝতে পারলাম কোনোভাবেই এটা আর থামানো আমার পক্ষে সম্ভব নয়, তখন আমি মধুসুন্দরী দেবীকে স্মরণ করলাম। সাথে সাথে তার কৃপা দৃষ্টি পড়ল আমার ওপর। ফলে রক্তের ধারা আর বইল না, আর সেই মূর্তিও আর জাগ্রত হলো না। আমি উৎপলবাবুকে বললাম, পত্নী আর নেই, কিন্তু এই মূর্তি যেহেতু অপদেবীর, তাই এটিকে কোনোভাবেই আর বাড়িতে রাখা যাবে না, ধ্বংস করতে হবে এটিকে। আগুন জ্বালিয়ে সেই মূর্তি পোড়ানো হলো। কটু গন্ধে ভরে উঠল ঘর। কিন্তু আশ্চর্যজনক ঘটনা ঘটল এরপর। কারণ ঘণ্টাখানিক আগুনে দিয়েও সেই মূর্তি কিছুতেই পোড়ানো সম্ভব হলো না। অগত্যা কটু গন্ধ থামাতে আগুন নিভিয়ে দেওয়া হলো। ভারী বস্তু দিয়ে আঘাত করেও সেই মূর্তি ভাঙা গেল না। বুঝলাম এই মূর্তির ক্ষয় নেই। উৎপলবাবু, এই মূর্তির অসীম ক্ষমতা। আগুনে পুড়িয়ে, জলে ভাসিয়ে বা ভারী কিছু দিয়ে কোনোভাবেই এটিকে নষ্ট করা সম্ভব নয়। তাই ওই চেষ্টা আর করে কোনো লাভ নেই। তাহলে এখন উপায়? এই মূর্তির যদি ক্ষতি করা না যায়, তাহলে তো আবার এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। আমার পরিবার শেষ হয়ে যাবে। আমি তাকে আশ্বস্ত করলাম, বললাম, সেটা আর হবে না, কারণ এই মূর্তিটা আর এই বাড়িতে থাকবে না। কিন্তু যেখানেই থাকুক, তা তো অন্য কারোরও ক্ষতি করবে। আমি চাই না এই মূর্তি আবার কারোর ক্ষতি করুক। তার এই মনুষ্যত্ব দেখে আমার ভালো লাগলো। বললাম, এই মূর্তি আমি নিয়ে যাব এবং লোকচক্ষুর অন্তরালে এমন স্থানে নিয়ে রাখব যাতে কেউ কখনো এটির সন্ধান না পায়, কাউকে যেন আর প্রাণ দিতে না হয় এটার জন্য। এরপর দিন থেকেই ঋদ্ধি ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো। আমি তারপর কয়েকটা দিন থেকেছিলাম উৎপল সরকারের অনুরোধে। কিন্তু কতদিনই বা থাকব? এদিকে বাড়ির পরিবেশও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এসেছে। ঋদ্ধির শরীর আর মন দুই শান্ত। একদিন উৎপল সরকারকে ফেরার কথা বলতেই তিনি বললেন, ঠিক আছে, যান। আপনাকেই বা আর কতদিন আটকে রাখবো? কিন্তু ঠাকুরমশাই, আমাদের কি আর দেখা হবে? এই প্রশ্নের কোনো উত্তর হয় না। আমি ভবঘুরে মানুষ, কোথায় যাব, কি করব তার কোনো ঠিক নেই। কিন্তু উৎপল সরকার একটা উত্তরের আশায় আমার মুখের দিকে তাকিয়ে আছেন। বললাম, মা যদি চান তবে দেখা হতেও পারে। উৎপল সরকার আর কিছু বললেন না। ফিরে এলাম পরের দিন সকাল সকাল। ফিরে এলাম বলতে আবারও সেই ঘর থেকে নামলাম পথে। এই পথই তো আমার আসল ঠিকানা। আচ্ছা ঠাকুরমশাই, তাহলে ওই মূর্তি কোথায় রাখলেন? সেই প্রশ্নের উত্তর যে আমি দিতে পারবো না, কারণ যদি কোনোদিন তোমাদের সেই মূর্তি উদ্ধারের ইচ্ছা হয়, তবে কিন্তু বিশ্ব সংসারে নেমে আসবে চরম ক্ষতি। কিংবা পরবর্তীকালেও তোমাদের থেকেও কেউ যদি সেটার সন্ধান পেয়ে যায়,
তাহলেও সেই একই ঘটনা। তাই সেই মূর্তির সন্ধান না হয় অজানাই থাকুক। এত অবধি বলে থামল তারানাথ। সন্ধ্যা পেরিয়ে বেশ রাত নেমেছে অঞ্চলে। উদাস মনের ভাব কেটে সেখানে এখন বিচরণ করছে অদ্ভুত শান্তি। তারানাথের দিকে তাকিয়ে দেখলাম তার চোখ বন্ধ। বুঝলাম এখনো কিছু বাকি আছে। গল্প শেষ হলেও যদি সে এভাবেই বসে থাকে তবে বুঝতে হয় গল্পের সারমর্ম আছে কিছু। এটা আমাদের বাড়তি পাওনা ছাড়া আর কিছুই নয়। তিনি বললেন, কিছু জিনিস অনাবিষ্কৃতই মঙ্গল। এই পৃথিবী যদি সেসব জিনিস নিজের কাছেই লুক্কায়িত রাখে তবে সমস্ত প্রাণী জগৎ শান্তিতে থাকবে। এই মূর্তি শেষ সময় অবধি যেন তাই থাকে। একমাত্র আমিই জানি সেটা কোথায় আছে, কিন্তু আমি কোনো দিনই কাউকে সেটা বলবো না। কিছু কথা না বলাই সবচেয়ে সুখের এবং শান্তির। আকাশের দিকে তাকিয়ে দেখলাম চাঁদের ওপর থেকে ধীরে ধীরে মেঘ সরে যাচ্ছে। রাত গভীর হতে থাকলো। শেষ হলো আমাদের আজকের নিবেদন। তারানাথের ভূমিকায় ইন্দ্রজিৎ বক্সী, অন্যান্য চরিত্রে সৃজিত বক্সী, দিব্যেন্দু, গোড়া, শুভজিৎ কর, তৃষা এবং সৌরভ। পোস্টার ডিজাইনে অভ্র, স্পেশাল এফেক্টস এবং সাউন্ড ডিজাইনে সুজয়। গল্পের সূত্রধার এবং সুনন্দার চরিত্রে রয়েছি আমি শিউলি। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ফেয়ারল্যান্ডকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। শুভরাত্রি।